নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: আলু না পেয়ে বাংলার সবজি ও শ্রমিকদের বর্জন করছে ঝাড়খণ্ড। বিরাট সুসংবাদ, 2500 জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। কারা সুযোগ পাবেন দেখুন। কর্মরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা 16 চাকা ট্রলারের। মর্মান্তিক মৃত্যু আলিপুর দুয়ারে। যে পাকিস্তান দেশের 30 লাখ মানুষকে হত্যা করেছিল, 2 লাখ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ ইউনূসকে খোঁচা দিলেন তাসলিমা নাসরিন। দিদিকে বলতে ফোন করেই আবাসে নাম উঠল পূর্ব মেদিনীপুরের দরিদ্র বিজেপি পঞ্চায়েত সদস্যের। একদিনেই হালুয়া টাইট করে দিয়েছি ওদের, বললেন শুভেন্দু অধিকারী। জানুন ঘটনাটা কি। ঐতিহাসিক রায়, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা বারুইপুর আদালতের। পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা, আবার বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর দিলেন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের 8 জেলায়। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মিলছে না বাংলার আলু। প্রতিবাদে এবার বাংলার সবজি আমদানিতে বাধা দেওয়া শুরু করল ঝাড়খণ্ডবাসী। শুক্রবার সকালে পুরুলিয়ার বান্দোয়ানের আসনপানি সংলগ্ন বাংলা ঝাড়খণ্ড বর্ডার বন্ধ করল ঝাড়খণ্ডের বাসিন্দারা। এদিন বাংলার সবজি ঢুকতে বাধা দেয় তারা। শুধু তাই নয়, পুরুলিয়ার নির্মাণ শ্রমিকদেরও ঝাড়খণ্ডে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ঝাড়খণ্ডবাসীর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড রাজ্যে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে। সেই কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ঝাড়খণ্ডের সাধারণ মানুষ। তাই তারা তাদের রাজ্যে বাংলার কোনো সবজি গাড়ি এবং বাংলার নির্মাণ শ্রমিকদের প্রবেশ করতে দেবেন না। এদিন সকালে সবজি নিয়ে ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়ায় চরম সমস্যা পড়েছেন পুরুলিয়ার স্থানীয় সবজি চাষি ও স্থানীয় শ্রমিকরা। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে দাবি তুলেছেন তারা। এখন দুই রাজ্যের প্রশাসন এই অচলাবস্থার কি সমাধান করেন সেটাই দেখার। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। এরই মধ্যে শূন্য পদে আরও 2500 জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক স্কুলে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমতিও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এজন্য আবেদনকারীর রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাশ হতে হবে, তবেই মিলবে পরীক্ষায় বসার অনুমতি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সফল উত্তীর্ণরা উচ্চ প্রাথমিক ও নবম দশম স্কুলে শিক্ষকতার ছাড়পত্র পাবেন। জানা যাচ্ছে, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নানাবিধ সমস্যায় পড়তেই হতো। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের সলসলাবাড়ি এলাকায়। আজ শুক্রবার সকালে জাতীয় সড়কের উপর কর্মরত ছিলেন বিশ্বজিৎ গোস্বামী নামের ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় 16 চাকার একটি ট্রলার তাকে ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শামুকতলা থানার সলসলাবাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন তিনি। সেই সময় অসম থেকে শিলিগুড়িগামী হরিয়ানার একটি 16 চাকার ট্রলার ওই রাস্তা ধরে আসছিল। বিশ্বজিৎ গোস্বামীকে গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে। সকাল 9:30 নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা ছুটে আসে, ঘাতক গাড়িটিকে ধরা হয়। স্থানীয়রা রক্তাক্ত বিশ্বজিৎ গোস্বামীকে উদ্ধার করে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে। মৃত ওই সিভিক ভলান্টিয়ার এলাকারই বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনার পর 8 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কয়েকদিন আগেই বাংলাদেশের পতাকা অবমাননা নিয়ে গর্জে উঠেছিলেন তসলিমা নাসরিন। তিনি কতগুলো ছবি পোস্ট করে সকলের নজরে আনেন কিভাবে উগ্রবাদী সংগঠনের পতাকার নিচে ঠাঁই পাচ্ছে বাংলাদেশের পতাকা। লেখেন, জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। দেশের পতাকা পড়ে থাকে একা, জবুতবু পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে। আবারও তিনি কলম ধরলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি গর্জে উঠেছেন পড়শি দেশের ভার বিরোধিতা নিয়ে। চরম নিন্দা করে বাংলাদেশের লেখিকা লেখেন যে ভারতের 17,000 সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র ভারত নাকি আজ শত্রু। যে ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পড়িয়েছিল, সে ভারত নাকি আজ শত্রু। যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানি সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারত নাকি আজ শত্রু।
আর যে পাকিস্তান দেশের 30 লাখ মানুষকে হত্যা করেছিল, 2 লাখ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ। যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে 1 নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু। যে পাকিস্তান আজ অবধি 71-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু রাষ্ট্র। অধুনা বাংলাদেশে খালেদা জিয়ার বিএনপি যখন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে, তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে মরিয়া মোহাম্মদ ইউনূস সরকার। তারই ধাপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম। এবার কি ভারত পাল্টা পদক্ষেপ করবে, সেটাই দেখার। আবাস যোজনা নিয়ে বিস্তৃত দুর্নীতির অভিযোগ কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত। তারই মধ্যে সামনে আসলো একটা খুশির খবর। ভাঙাচোরা বাড়িতেই বহুদিন ধরে দিন গুজরান চলছিল অরুণ বর, প্রদীপ বর ও পঙ্কজ বর। প্রদীপ বর স্থানীয় পঞ্চায়েতের সদস্যা দেবশ্রী ঘোষ বরের স্বামী। দেবশ্রী ঘোষ বলেন, আমার শ্বশুর মশাইয়ের 40 থেকে 50 বছরের বাড়ি এটি, যা ভগ্নপ্রায়। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনোরকম কোনো সাহায্য পায়নি দীর্ঘদিন। তার অভিযোগ, তার পরিবার বিজেপি করে বলেই তাদের কোনো সাহায্য করা হয় না। এরপরেই তারা ঠিক করেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর সাহায্য চাইবেন। বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে তারা বঞ্চিত হয়েছেন বলেই অভিযোগ। এবারও আবাসের তালিকায় নাম না থাকায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, তারপরেই দিদিকে বলো তে ফোন করে বিস্তারিত জানান তারা। তারপরেই ম্যাজিকের মতো কাজ হয়। খবরে প্রকাশ, মুখ্যমন্ত্রীর দপ্তরে 1309 জনের নাম পাঁশকুড়া ব্লকে এসেছে। অন্যদিকে এলাকার তৃণমূল নেতা গুরুপদ মুন্সি বলেন, মানুষের সুবিধার জন্যই সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পটা চালু করেন। আর সেই প্রকল্পে আবেদন জানিয়ে বাড়ি পেয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী। আমরা সকলেই এতে খুশি। পেট্রোপোল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সভায় সুর চড়ান শুভেন্দু। একদিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি বলেও দাবি করেন তিনি। কিন্তু কিভাবে, এই বিষয়টাই সভায় পরিষ্কার করলেন শুভেন্দু। শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। 10-এর পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের ওপর নির্ভর করে না। আর আমরা কটন পাঠাই, ফুড ইন্ডাস্ট্রি, শাক সবজি, আলু, ডিম, পেঁয়াজ সব মিলিয়ে 97টা জিনিসের ওপর নির্ভরশীল আপনারা। নৌকো, লঞ্চের যন্ত্র ভারত দেয়, কিন্তু এরপরেও যখন বাংলাদেশ বিশ্বাসঘাতকতা করছে তখন কিছুটা তো টাইট দিতেই হবে। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একদিনে পেট্রোপোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গিয়েছে পচে। একদিনে হালুয়া টাইট করে দিয়েছি। এক্সপোর্টার ইম্পোর্টাররা সবাই হিন্দু। ওরা আমাকে বলছে, দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের কি অবস্থা কি হবে দেখবে। কিন্তু এটা কি কোনো সমস্যার সমাধান? প্রশ্ন নাগরিক মহলের। তাই চাই আলোচনা। জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত। 61 দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল। আজ শুক্রবার দুপুরে এই ফাঁসির সাজা শোনানো হয় দোষী মুস্তাকিম সর্দারকে। অক্টোবর মাসে দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা হয়েছিল। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় আজ এই সাজা শোনালেন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে দার্জিলিংয়ের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। তারপরে আবার পারদ চড়বে। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণের বাকি অংশে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।